অমিত শাহের মাওবাদী মুক্ত ভারত ঘোষণার 24 ঘন্টার মধ্যে ফের কেঁপে উঠল ছত্তিশগড়। শক্তিশালী আইইডি বিস্ফোরণে মৃত 3 জওয়ান এবং গুরুতর আহত 1 জওয়ান। 2019 সাল থেকেই নরেন্দ্র মোদী সরকার নকশাল মুক্ত ভারত তৈরির ডাক দিয়েছিল। মোদী শাহ খুব ভালোভাবেই জানত, দেশ থেকে মাওবাদী আগ্রাসনের মূল উপড়ে ফেলতে গেলে মূল লড়াইটা লড়তে হবে ছত্তিশগড়ের বস্তার জঙ্গলে। কিন্তু সাফল্য সেই অর্থে দেখেনি নয়াদিল্লি। এর মধ্যে গঙ্গা মহানদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বিরোধীরা বলেছিল নকশালমুক্ত ভারত মোদী শাহের ফাঁকা বলি। লোকসভা থেকে রাজ্যসভা টিপ্পনি কেটেছিল বিরোধী দলের সাংসদরা। এই আবহে 2023 সালে ছত্তিশগড়ে পালাবদল হয়। রায়পুরের মসনদ দখল করে বিজেপি। ছত্তিশগড়ের সরকার গঠনের পর থেকেই মাওবাদী বিরোধী অভিযান তীব্র ও গতিশীল হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে নিরাপত্তা বাহিনীর অভিযানে 224 জন মাওবাদী খতম হয়েছিল। 2025 সালে প্রায় 400 মাওবাদীকে খতম করে নিরাপত্তা বাহিনী। গত 10 বছরে 10,000-এরও বেশি সশস্ত্র মাওবাদী অস্ত্র সমর্পণ করে মূল স্রোতে ফিরে এসেছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। সোমবার বস্তারের মাটিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজ আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ভারতবর্ষ এখন সম্পূর্ণ মাওবাদী মুক্ত। बस्तर नक्सल मुक्त हो गए तब हमने तय किया है कि प्रथम चरण में ये 200 कैंपों में से 70 कैंप, करीब करीब 1/3 कैंप को हम वीर शहीद गुंडादूर सेवा डेरा में तब्दील करेंगे। ছত্তিশগড়ের বস্তারের মাটিতে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন ভারত এখন সম্পূর্ণ নকশাল মুক্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।